আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ঢাকা 66। আমি এই মুহূর্তে আছি ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে। আজ আমরা যাচ্ছি ওয়েলসের রাজধানী কার্ডিফে একটি পারিবারিক দাওয়াতে। আমরা মোট 28 জন যাচ্ছি এখানে 5টি গাড়ি দিয়ে। আমি যেতে যেতে রাস্তার দুপাশে নয়নাভিরাম দৃশ্যগুলো উপভোগ করব এবং চেষ্টা করব আপনাদেরকেও দেখাতে। এবং কার্ডিফে গিয়ে আমরা কী আনন্দ ফুর্তি করলাম, কী খেলাম আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অনুগ্রহপূর্বক শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, আমার পাশে থাকুন। চলুন তাহলে আমরা রওনা দিই কার্ডিফের উদ্দেশ্যে। লোকালয় পেরিয়ে ঘন বন জঙ্গলের মাঝখান দিয়ে M50 ধরে আমাদের গাড়ি ছুটে চলছে কার্ডিফের উদ্দেশ্যে। এইমাত্র যিনি গাড়ি চালাচ্ছেন জানালেন যে 80 মাইল স্পিড, অর্থাৎ 130 কিলোমিটার, 120 থেকে 140 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছেন উনি। ডানে বায়ে যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ, লোকালয়ের চিহ্ন মাত্র নেই। চমৎকার একটি রাস্তা। আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল একটি দিন আমরা উপভোগ করছি গাড়িতে বসেই। এইমাত্র আমরা ইংল্যান্ড রাজ্যের সীমানা শেষ করে ওয়েলস রাজ্যে ঢুকলাম। ওয়েলস মানে পাহাড়, পর্বত আর সমুদ্র। চমৎকার গ্রিনারি পরিবেশ, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। এত গাছপালা ওয়েলসে কল্পনার বাহিরে। ছোট ছোট বড় বড় পাহাড়ের শেষ নেই এখানে। আমরা এখন যাত্রাবিরতি নিচ্ছি একটি সার্ভিসে। 15-20 মিনিট এখানে একটু ফ্রেশ হব। যারা কফি খায় কফি খাবে, চা খায় চা খাবে, সবাই একটু ওয়াশরুমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস সেন্টার, পাশে ছোট্ট টিলা। চলুন ভিতরে গিয়ে সার্ভিস সেন্টারটি ভিতরে কী পাওয়া যায় একটু এক পলক দেখে আসি। Asda Express। আমি চলে আসলাম সার্ভিস সেন্টারের ভিতরে।
পাশে বার্গার কিং এর একটা আউটলেট, ওই পাশে গ্রেক্স, একজন ভদ্র লোক ওয়াইপ করছেন। হ্যালো, you okay? Yeah, he's munching, taking some food. পাশে গ্রেক্স, টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস এ পাশে। আমি আরেকটি দরজা দিয়ে বাহির হচ্ছি অপর পাশে, দেখি এই পাশে কি আছে। এই পাশে দেখতে পাচ্ছেন পেট্রোল সার্ভিস, গ্যাস, পেট্রোল, সব ধরনের ফুয়েল। পাহাড় পরিবেষ্টিত সুন্দর ছোট্ট একটি নিরিবিলি এলাকায় সার্ভিস সেন্টারটি। জায়গা মতো গেছে না বিয়ে না চিন্তা করে দিছে না বিয়ে গো বিয়ে আবার কোন লাউ কম গাছ যেহেতু আছে, লাউ তো না পাওয়ার কিছু না। এই মুহূর্তে আমি আছি সাউথ ওয়েলসের বারি আইল্যান্ডে। এই বারি আইল্যান্ডটি বিখ্যাত গোল্ডেন বালির জন্য, গোল্ডেন বিচ নামে এটা পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন বালির রংটা দেখেন, সোনালি কালার। এই আইল্যান্ডের নামকরণ করা হয় 6th সেঞ্চুরির পরপরই সেন্ট বোর্সের নাম অনুসারে। আজকে উইকডে, তাই সেরকম লোকজন নেই, বাট আপনারা দেখুন বালিগুলো দেখুন একটু, জাস্ট গোল্ডেন কালার। এই গোল্ডেন কালারের জন্য এটাকে গোল্ডেন বিচ নামেও অভিহিত করা হয়। চলুন যাই একটু পানির কাছে। খুব ছোট্ট ছোট্ট ঢেউ,
বেসিক্যালি সাগরে যে বড় বড় ঢেউগুলো থাকে সেরকম ঢেউ এখানে দেখতে পাবেন না। এখানকার ঢেউগুলোর আকার খুবই ছোট। দেখুন বাচ্চারা খেলা করছে। একটু পরে জোয়ার শুরু হবে। আস্তে আস্তে পানি ঢেউগুলা আমার দিকে এগিয়ে আসছে। দেখুন দেখুন পরিবারের সবাই পানিতে নেমে আনন্দ ফুর্তি করছে। পরন্ত বিকেল, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। অবশ্য সূর্যের মেঘের কারণে সূর্য দেখা পাওয়া যাচ্ছে না, মেঘের আড়ালে সূর্য লুকিয়ে গিয়েছে। আমরা বিচের ওই পাশে দেখেছিলাম শুধু বালি আর বালি, গোল্ডেন বালি। এই পাশে দেখুন অনেক পুরনো পাথর, কয়েকশো বছর পুরনো স্টোনগুলো দেখা যাচ্ছে। আমাদের এখন বার্মিংহাম ফিরে যাবার পালা। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।